গল্পের নাম আয়নার ওপার থেকে। রাফি সদ্য বাসা বদলেছে পুরান ঢাকার এক পুরনো দালানে। দালানটা 1940 এর দশকে বানানো, কাঠের সিঁড়ি, টালির ছাদ, সবকিছুতেই যেন একরকম ভৌতিক ছাপ। বাসায় ওঠার প্রথম রাতেই সে একটা অদ্ভুত জিনিস খেয়াল করে, ড্রয়িং রুমে একটা বিশাল আয়না, যেটা দেয়ালে ফিট করা, কিন্তু সেটা নাকি কখনোই খুলে নেওয়া যায় না। প্রথম কদিন সব ঠিক ছিল। পঞ্চম রাতে রাফি ঘুম থেকে উঠে দেখে আয়নায় তার প্রতিবিম্বটা হাসছে, কিন্তু সে হাসছে না। গা শিউরে ওঠে তার। আলো জ্বালিয়ে দেখে কিছু নেই। আয়নাটা স্বাভাবিক। এরপর থেকে প্রায় প্রতি রাতেই সে দেখতে পায় আয়নায় তার প্রতিচ্ছবি একটু ধীরে নড়ে, মাঝে মাঝে একটু আলাদা হাসে, এমনকি মাঝে মাঝে আয়নার পেছনে ছায়ামূর্তি দেখা যায়। একদিন সাহস করে রাফি আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, তুই কে? প্রতিচ্ছবি উত্তর দেয়নি, কিন্তু তার চোখ থেকে এক ফোঁটা কালো জল গড়িয়ে পড়ে আয়নার কাছে। সেই রাতেই আয়নার পেছন থেকে একটা মেয়ের গলা শোনা যায়, এই আয়নাটা একসময় জানালা ছিল, আমার সেই দুনিয়ার জানালা, এখন তুমি খুলে দিয়েছ পথটা। সেই রাতে রাফি নিখোঁজ হয়। আর আয়নায় আজও মাঝে মাঝে এক জোড়া চোখ জ্বলজ্বল করে তাকিয়ে থাকে, তাকেই খুঁজছে যেন।